নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাস জুড়ে রোজাদারদের ৬টি কাজ করার জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছেন। তাই আসুন আমরা সকলেই এই ৬টি কাজ সম্পর্কে জানি এবং রমজান ব্যাপী এই ৬টি কাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। ১ নাম্বার হচ্ছে তারাবি, অর্থাৎ রমজানে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। চাই সেটা খতমে তারাবি হোক কিংবা সূরা তারাবি হোক, জামাতের সাথে হোক কিংবা কোনো কারণে একাকীভাবে হোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তারাবি নামাজ আদায় করেছেন এবং সাহাবায়ে আজমাইনদেরকেও তারাবির নামাজ আদায় করার জন্য বিশেষভাবে তাকিদ দিয়েছেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজ আদায়কারীর জন্য গুনাহ মাফের সুসংবাদও দিয়েছেন। বুখারী শরীফের এক হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে রমজান সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি রমজানে কিয়ামে রমাদান অর্থাৎ তারাবির নামাজ ঈমান অবস্থায় সওয়াবের উদ্দেশ্যে আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব মের মুহতারাম, যে নামাজের সাথে পূর্বের সকল গুনাহ মাফের সুসংবাদ রয়েছে, আমাদের উচিত অসুস্থতা কিংবা ওজর ব্যতীত সেই নামাজকে পরিত্যাগ না করা। যথাযথভাবে গোটা রমজানে যথা নিয়মে তারাবির নামাজকে আদায় করা। ২ নাম্বার সাহরি। রমজানে রোজা রাখার জন্য সাহরি খাওয়া আবশ্যক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে আজমাইনদেরকে সাহরি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতে নিষেধ করেছেন এবং সাহরির বরকত ও ফজিলত সম্পর্কে একাধিক হাদিসও বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের এক হাদিসে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সাহরি খাওয়ার মাঝে বরকত রয়েছে, অতএব তোমরা সাহরি খাও, যদিও তাতে তোমরা এক ঢোক পানীয় পান করো। কেননা যে ব্যক্তি সাহারি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেক হাদিসে হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমাদের মাঝে এবং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানের মাঝে পার্থক্য হলো তারা সাহারি গ্রহণ করে না আর আমরা সাহারি গ্রহণ করি, আর আমাদের তো ফজর তথা সুবহে সাদিক পর্যন্ত খাবার অনুমতি রয়েছে। অতএব আমাদের উচিত ভোর রাত্রে উঠে সাহারি গ্রহণ করা এবং আল্লাহ তাআলার রহমত ও ফেরেশতাদের দোয়ার মাঝে নিজেদেরকে শামিল করা। ৩ নাম্বার হচ্ছে খেজুর দ্বারা ইফতার করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ইফতার করে তখন সে যেন খেজুর দ্বারা ইফতার করে, এতে রয়েছে বরকত তথা কল্যাণ। যদি খেজুর না থাকে তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা তা পবিত্রকারী। এই হাদিসটি মুসনাদে আহমদ, মিশকাত শরীফ সহ আরও অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। অতএব আমরা যারা ইফতার করব, আমরা চেষ্টা করব খেজুর দ্বারা ইফতার করা। ৪ নাম্বার যথাসময় ইফতার করা, অর্থাৎ ইফতারের সময় হয়ে গেলে বিলম্ব না করা, সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া। ৫ নাম্বার মন্দ কথা এবং মন্দ কাজকে ছেড়ে দেওয়া, মিথ্যাকে ছেড়ে দেওয়া। সর্বশেষ ৬ নাম্বার হচ্ছে মন্দ কথার উত্তরে উত্তম কথা দ্বারা জবাব দেওয়া। অর্থাৎ যদি কেউ রোজাদারকে কোনো মন্দ কথা বলে কিংবা রোজাদারের সাথে যদি কোনো মন্দ আচরণ করে, তাহলে সে তার জবাবে উত্তম কথা দ্বারা দান করবে।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, অর্থাৎ হে নবী, আপনি ভালো দ্বারা মন্দের মোকাবেলা করেন। সূরাতুল মুমিন আয়াত ৯৬। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কোনো মন্দ কথার দ্বারা কোনো রোজাদারকে কষ্ট দেওয়ার কিংবা রাগান্বিত করার চেষ্টা করে, তাহলে ওই রোজাদার যেন ওই ব্যক্তিকে এই কথা বলে যে, ভাই আমি রোজা রেখেছি। অতএব আসুন গোটা রমজান ব্যাপী আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই ৬টি কাজকে বিশেষভাবে আদায় করে রমজানের অপুরন্ত রহমত, বরকত এবং মাগফিরাত তথা নাজাত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।